নেতৃত্ব দিতে হলে আপনাকে প্রথমেই নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করলেন। জুলাইখার মতো সুন্দরী নারী তাকে আহ্বান জানাচ্ছে, নিজেকে পবিত্র রেখেছেন। কারাগারে গেলেন, কারাবন্দীরা বলতে বাধ্য হলো, আমরা স্বপ্নে দেখেছি, আপনি একটু স্বপ্নের ব্যাখ্যা দেন, আপনাকে আমানতদার পেয়েছি আমরা, সাক্ষ্য। জুলাইখা নিজেও সাক্ষ্য দিতে বাধ্য হলো, আনা রাওয়াতুহু, আমি তাকে আকৃষ্ট করার চেষ্টা করেছিলাম, ফাস্তাসামা, সে নিজেকে পবিত্র রেখেছে, আমার অন্যায় আহ্বানে সাড়া দেয় না, সে নির্দোষ। নির্দোষ প্রমাণিত হলো। এরপরে তিনি দায়িত্ব নিলেন খাদ্যমন্ত্রীর, যেখানে সবচেয়ে বেশি দুর্নীতির সুযোগ আছে। দুর্নীতি করেন নাই। এভাবে যখন জনগণের আস্থা প্রতিষ্ঠিত হলো, এরপরে তিনি গোটা মিশরের নেতৃত্বে চলে আসলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনই নেতৃত্ব পান নাই। আবু সুফিয়ানরা বিরোধিতা করেছে ঠিকই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কোনো কথা আবু জাহেলরা বলে নাই। যার কারণে আবু সুফিয়ানের কাছে যখন স্পষ্ট হয়ে গেছে, সে সঙ্গে সঙ্গে লা ইলাহা পরে ইসলাম কবুল করেছে, কারণ লোকটার উপরে আমার আপত্তি ছিল না। ওমরের কাছে যখন তাওহীদ পরিষ্কার হয়ে গেছে, ওমরের তখন আর কোনো আপত্তি ছিল না, যে আপনাকে তো আমরা চিনি, কেমন লোক এটা বলতে পারে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার ব্যবসায়ের মাল নিয়ে গেছেন। ইচ্ছে করলে মুদারাবার যে পদ্ধতি আছে, অতিরিক্ত মুনাফাটা নিজে নিয়ে রাখতে পারতেন, করেন নাই। আমানতদারির পরিচয় দিলেন, গোটা মক্কায় ছড়িয়ে পড়ল আল আমিন। বিচারের দায়িত্ব পড়ল, হাজরে আসওয়াদ পাথর কে রাখবে। ইচ্ছে করলে নিজের হাতে পাথরটা স্থাপন করতে পারতেন, করেন নাই। এমন সুন্দর এক বিচার করেন, আপনারা জানেন, একটা চাদর বিছিয়ে দিলেন, পাথরটা রাখলেন, সব দলের দলপতিদেরকে ডেকে বললেন, আসো, এক একজনে এক এক কোণা ধরো, সবাই খুশি। প্রমাণিত হলো তিনি ন্যায় বিচারক হবেন, ন্যায্য প্রতিষ্ঠা করতে পারবেন। নবুয়ত প্রাপ্তির পরে যখন খাদিজার কাছে আসলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজা বলেন নাই, আপনাকে আল্লাহ ধ্বংস করবেন না, কারণ আপনি গারে হেরায় গিয়ে ধ্যান করেছেন, তাহাজ্জুদ করেছেন, ইবাদত করেছেন, একা একই আল্লাহর ধ্যান করেছে, ইবাদত করেছেন, এটা বলেছে। বুখারীর শুরুটা পড়েন। এটা কেন? খাদিজা বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর নবী এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি, আমাকে চাদর দাও, আমি আমার জীবনের আশঙ্কা বোধ করছি, মরে যেতে পারি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনার বাণীগুলো কি শুনিয়েছিলেন, ওটাই তোমার নেতৃত্বের জন্য প্রয়োজন। কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আপনার জীবনের কোনো আশঙ্কা নেই, আপনাকে আল্লাহ অপমান করবেন না। কেন? আপনি খুব তাহাজ্জুদ পড়েন, গারে হেরায় গিয়ে নির্জনে ইবাদত করেন, এই জন্য না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনো ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রেখে চলেন। ওয়া তাহমিলুল কাল, সমাজের মানুষের বোঝা, ঋণের বোঝা, মানুষের দায়ের বোঝা আপনি নিজের মাথায় তুলে নেন। ওয়া তাকসিবুল মাদুম,
অন্নহীন বস্ত্রহীন মানুষদেরকে আপনি অন্ন বস্ত্রের বাসস্থানের ব্যবস্থা করে দেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, আপনি দুর্যোগ মুহূর্তে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ান, মানুষকে সাহায্য করেন। এভাবে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে, যার কারণে যখনই কারো কাছে স্পষ্ট হয়েছে তার কাছে ওহী আসে, তার ইসলাম গ্রহণ করতে ব্যক্তির উপর কোনো আপত্তি নাই। আল্লাহর নবী সেজন্যই উহুদ সেই সাফা পাহাড়ে প্রশ্ন করেছিলেন। আপনারা ইতিহাস জানেন, আমি শুধু ইতিহাস থেকে ইঙ্গিত দিচ্ছি। প্রথম প্রশ্ন কি করেছিলেন? ওহে মক্কার নেতারা, আমি যদি আজকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওঁত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তোমাদেরকে ধ্বংস করে দিবে, আমার কথা বিশ্বাস করবে কি? বিশ্বাস করবে কি? এই প্রশ্ন কেন? এই প্রশ্ন এজন্য, আমাকে তোমরা চিনো, ফাকাদ লাবিস্তু ফীকুম উমর, আমি তোমাদের মাঝে একটা দীর্ঘ জীবন ব্যয় করেছি, তোমরা আমাকে চিনো, আমার বিশ্বস্ততা সম্পর্কে তোমাদের জানা আছে। এখন যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওঁত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, আমুসাদ্দিকিয়া, তোমরা আমাকে বিশ্বাস করবে তো? মক্কার লোকেরা কি বলেছিল? না, তোমাকে বিশ্বাস করা যায় না, তুমি মুহূর্তে মুহূর্তে রং বদলাও, মিথ্যা কথা বলো, ধোঁকাবাজি করো, প্রতারণা করো, এটা বলেছিল। কি বলেছিল? আমরা অবশ্যই তোমাকে বিশ্বাস করব। মা জাররাবনাকা কাযিবান কত্তু, কথাটা গুরুত্বপূর্ণ। আমরা তোমার থেকে কখনোই মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। তুমি মিথ্যা বলো না, এই কথাটাও বলা বেয়াদবি, এই কথাটাও তার বলে নাই। ভাষাটা অনেক ঘুরিয়ে বললেন, আপনার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা আমরা অর্জন করি নাই। এরপরে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। এগুলো প্রমাণ করে তুমিও যদি সত্যিকার অর্থে তোমার সমাজে নেতৃত্ব দিতে চাও, সমাজে যদি সত্যিকার অর্থে ইসলামের আলম, ইসলামের পতাকা বুলন্দ করতে চাও, তোমাকেও সমাজে প্রতিষ্ঠিত হতে হবে, পরিচয় দিতে হবে তুমি কে, যাতে তোমার কথাগুলো শুনে ত্যাগ আসবে, কোরবানি আসবে। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলার হার হতে চায়, তাকে আগুনে পোড়া খেতে হয়, হাতুড়ির বাড়ি খেতে হয়। এরপরে অলংকার হয়, কানে ঝুলে, নাকে ঝুলে, মাথায় ঝুলে, কত জায়গায় ঝুলতে থাকে। কিন্তু এই পর্যন্ত আসতে স্বর্ণকে আগুনে পোড়া খেতে হয়। তুমিও যদি সত্যিকার অর্থে আল্লাহর জান্নাতের অলংকার হতে চাও, আল্লাহর প্রিয়জন হতে চাও, তোমাকে আগুনে পোড়া খেতে হবে, নির্যাতন জুলুম সহ্য করতে হবে, তারপরেই তুমি আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে নিক্ষেপিত হচ্ছেন। কোন কোন তাফসিরে দেখা যায় জিব্রাইল এসে বলছেন, ইব্রাহিম একটু খালি হুকুম দাও, একটা পাখার আঘাত দিয়ে গোটা নমরুদ গোষ্ঠী উল্টে দিই। মিকাইল এসে বলছেন, আমাকে হুকুম দেন, একেবারে বন্যা দিয়ে দেই, ভাসিয়ে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ইমাম বললেন, ভাই জিব্রাইল মিকাইল নিজের থেকে এসেছো না আল্লাহ পাঠিয়েছেন? বলেন, আল্লাহর অনুমতি নিয়ে এসেছি, তবে আল্লাহ পাঠান নাই, নিজেরা এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাগো এখান থেকে, আমি তোমাদের জন্য দাওয়াত দেই নাই, তোমাদের ভায়া মাধ্যমের জন্য দাওয়াত দেই নাই। আমার দাওয়াতের সূচনাই ছিল ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুতাওয়াজ্জিহ হলাম কার দিকে?
আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুকে বর্জন করে যিনি এগুলো সৃষ্টি করেছেন আমি তার দিকে মোতাবজ্জ হচ্ছি। হানিফান, হানিফ মানে কি? তাফসিরে জালালাইন যারা পড়েছো তারা বলো তো কি আছে? মাইলান আন জামিইল বুতলান ইলাল হক। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, জাযাকাল্লাহ। মাইলান আন জামিইল বুতলান ইলাল হক। হানিফ মানে শুধু ইমানদার না, এইখানেই গন্ডগোল। তুমি যেই ইমান দাবি করে, এই ইমান মক্কার আবু জাহল আবুল হাবদেরও ছিল, তুমি হানিফ না। তুমি মনে করছো মক্কার লোকেরা ইমানদার ছিল না, মুসলমান আল্লাহ মানতো না। আল্লাহ মানতো। কোরআন পড়ো, আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে, মক্কার কাফের মুশরিকদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবেন সৃষ্টি করেছেন কে? তাহলে সৃষ্টিকর্তা তুমি আমি যেমন বিশ্বাস করি আল্লাহকে, মক্কার আবু জাহেলও বিশ্বাস করতো কাকে? আরো সামনে চলো। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবুল হাবদেরকেও জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে সৃষ্টি করেছে আসমান জমিন, কে সৃষ্টি করেছে চন্দ্র সূর্য, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো নিয়ন্ত্রণ করেন কে? মক্কার আবু জাহেলদেরকে জিজ্ঞেস করো, কাফেরদের জিজ্ঞেস করো, লায়াকুলুন্নাল্লাহ, তাহলে তারা বলবে সৃষ্টি করেছেন কে? মাইকের আওয়াজটা একটু কমাই দিলে ভালো হয়, মনে হয় ঝনঝন করে। কোরআন আরো বলছে, এইবারে সামনে আসো, তোমার দেশের ইমানদারের কারো কারো বিশ্বাস দুর্গা দেবী গজে চড়ে আসলে দেশে ফসল বেশি হয়। আল্লাহ বলছেন মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করো, তারা বলবে ফসল দেওয়ার মালিক কে? কোরআনের স্পষ্ট আয়াত, সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত খোলো। কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লায়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে, মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে বৃষ্টি দেয়, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতঃপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে, শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিনকে আবার তরুতাজা করে উর্বরতা দিয়ে ফসল উৎপন্ন করেন কে? রিজিক দান করেন কে? লায়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলছেন তারা বলবে না দুর্গা দেবী দেয়, তারা বলবে আল্লাহ দেয়। তাহলে গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোলটা হানিফান, আগে বাতিলকে বর্জন করো, তারপরে ইল্লাল্লাহ আল্লাহকে গ্রহণ করো। এখানেই গন্ডগোল তোমার সমাজের সাথে, এখানেই গন্ডগোল ছিল মক্কার সমাজে। আজকে আমাদের সমাজেও সে আবু জাহেলদের ইমানের কোনো অসুবিধা নেই। আবু জাহেল মার্কা ইমানের দেশেও আছে। নির্বাচন আসলে দেখেন না টুপি মাথায় আসে, আগে আসতো বোরকা, এখন আছে টুপি। বেশ কম এতটুকু হয়েছে নাকি? এজন্য হানিফ বাণী বুঝতে হবে, আগে বাতিলকে বর্জন করা, লা ইলাহা বলে সমস্ত ইলাহাকে বর্জন করা। ইলাহা মানেটা কি? লা ইলাহা মানে কি বলেন তো? আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। ঠিকই বলেছে, মিথ্যা বলে নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে মাহবুদ তো আরবি, আপনি কি বুঝলেন এটা দিয়ে? মাহবুদ কোনো বাংলা নাকি? তাহলে কি বুঝছেন বলেন, এবার বলেন, আর অর্থ কি করবেন? মাহবুদ মানে কি? ওনার ভুল ধরছিল আমি, ওনারা উত্তর ঠিকই দিয়েছেন, উত্তর ভুল না। এখন বাংলা করতে গেলে বলবেন কি? মাহবুদ মানে যার এবাদত করা হয়। এবাদত তো আর একটা আরবি। এবারে এবাদত মানে কি? তাফসিরে বাইজাবি পড়ছেন তো? কি আছে বলেন তো একজনে? এবাদা, ইয়াকা নাবুদু, তাফসির ওখানে লেখা আছে বাইজাবিতে। আরে বাইজাবিতে যে লেখা আছে গায়াতুত তাযাল্লুল, বিনয়ের সাথে কারো আনুগত্য করা,
তাহলে লা ইলাহার মানে হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো মাবুদ নেই, কারো আনুগত্য নেই, কারো হুকুম মানি না। ইল্লাল্লাহ মানে আনুগত্য করি, হুকুম মানি, দাসত্ব করি একমাত্র কার? মাবুদ মানে আব্দুন থেকে, আব্দুন মানে গোলাম, মাবুদ মানে যার গোলামি করা হয়। আব্দুন মানে হচ্ছে দাস, মাবুদ যার দাসত্ব করা হয়। আব্দুন মানে হুকুম পালনকারী, আর মাবুদ মানে যার হুকুম পালন করা হয়। তুমি সমাজে গিয়ে আল্লাহর হুকুমের পরিবর্তে মেম্বার চেয়ারম্যানদের হুকুম পালন করছো। একটু আগে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ালেন, গ্রামে সালিশ বসেছে, ইমাম সাহেব হুজুর আসলেন একটু দেখার জন্য। চেয়ারম্যান সব বললেন, হুজুর আপনি পবিত্র মানুষ, মসজিদে চলে যান, এইখানে আপনার কোরআন দিয়ে বিচার হবে না, বিচার হবে আমাদের বিচার। লা ইলাহা বলে তুমি যতই স্লোগান দাও, এখন মসজিদ থেকে বের হওয়ার পরে তুমি যার হুকুম পালন করছো, ওই সমাজের মেম্বার চেয়ারম্যান তোমার মাবুদ, আর বাকি আল্লাহকে মসজিদে ফেলে দিয়ে এসেছো। আদালতে চলে গেছো, সেখানে গিয়ে বিচার চলে কোরআনের আইন দিয়ে না সেই ব্রিটিশের তৈরি করা আইন দিয়ে? এখন সেই আইনের কাছে বিচার চলছে, সেই আইনের কাছে বিচার নিয়ে যাচ্ছে, ওরা বিচার করছে, আমরা মেনে নিচ্ছি। এখন যাদের হুকুম পালন করি তারা মাবুদ, আদালতের প্রত্যেকটা বিচারক তোমার মাবুদ হয়ে বসে আছে, আর তুমি স্লোগান দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদে চলে গেলেন, সেখানে আল্লাহর আইন বাতিল করা হয়, আল্লাহর আইনের বিকল্প আইন তৈরি করা হয়, এটা মানতে বাধ্য করা হয়। আমাদের স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ। সংসদে বসে তুমি যেই 300 মূর্তি অনুসরণ করছো, জেনে রাখো মক্কার খানায় কাবায় ঠিকই 360 মূর্তি ছিল, আবু জাহেলরা তাদের পূজা করত, কিন্তু ওই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করে, আল্লাহর আইন বাতিল করে দিয়ে তার জায়গায় বিকল্প আইন তৈরি করার ক্ষমতা রাখতো না। তুমি যেই মূর্তি বসিয়েছ, এই মূর্তি তো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে বিচার করে, না মানলে পুলিশ দিয়ে ধরে জেলখানে ঢুকিয়ে দেয়। এজন্য হানিফ মাইলান আন জামিইল বুতলান ইলাল হক, লা ইলাহা মানে হচ্ছে যত মাবুদ, বাতিল মাবুদ বসে আছে ওগুলো আগে উৎখাত করো। ইল্লাল্লাহ মানে শুধু একজনকে মানো, কাকে? লা ইলাহা সুফিদের পরিভাষায় বলা হয় নফি, ইল্লাল্লাহ ইসবাত, লা ইলাহা বলা হয় তাখলিয়া, ইল্লাল্লাহ তাহলিয়া। লা ইলাহা মানে কুফর করা, ইল্লাল্লাহ মানে ঈমান আনা। কি অর্থ এর? তাখলিয়া মানে হচ্ছে এই কাপটা এখন ভরা আছে, যদি এটা এখন দুধ ঢালতে হয় আগে এটা খালি করতে হবে, তারপরে নতুন করে দুধ ঢালা যাবে। ঠিক তেমনি ভাবে লা ইলাহার মানে হচ্ছে তোমার অন্তরের কাপের ভিতরে যত গায়রুল্লাহ বসে আছে, মেম্বার চেয়ারম্যান থেকে শুরু করে বিচারক পর্যন্ত, বিচারক থেকে শুরু করে মন্ত্রী এমপি পর্যন্ত, মন্ত্রী এমপি থেকে শুরু করে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, গেসুদারাজ, জুলফেদারাজ, আতা বক্স, গঞ্জে বক্স, হাজতরা, মুশকিল কুশা, যত বাতিল বাবুদ বসে আছে সবগুলো খালি করে ইল্লাল্লাহ বলে একজনকে বসাও, কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহার মানে হচ্ছে তাখলিয়া। একটা পুরাতন দেয়ালে রং করতে গেলে মানুষ আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে, ঠিক তেমনি ভাবে তোমার অন্তরের দেয়ালের ভিতরে যত বাতিল মাবুদ বসে আছে, লা ইলাহার ব্রাশ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে ইল্লাল্লাহ বলে শুধু একজনকে বসা, নতুন রং করো, কাকে? সিবগাতাল্লাহ, ওমান আহসানু মিনাল্লাহি সিবগা। লা ইলাহার মানে হচ্ছে কুফর করা। কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আল্লাহ বলছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, বর্জন করলো, প্রত্যাখ্যান করলো, লা ইলাহা বলে যত তাগুত বসে আছে, মেম্বার চেয়ারম্যান বলো, আর বিচারক বলো, আর মন্ত্রী এমপি বলো, আর যত বাতিল ভণ্ড পীর ফকির বলো, লা ইলাহা বলে সমস্ত তাগুতগুলো উৎখাত করে দাও। ইল্লাল্লাহ মানে শুধু ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করো, ওয়া ইউমিন বিল্লাহি। এই দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ।
কুফর বিত তাগুত, ঈমান বিল্লাহ। কয়টা হলো? একটা। যদি আপনি ডাল ধরে ঝুলতে চান, অনেকক্ষণ ঝুলে থাকতে হবে। ডালটা আগে মজবুত হতে হবে, রশিটা মজবুত হতে হবে। দুর্বল হলে ঝুলে থাকা যাবে? রশিটা মজবুত, ধরছেন এক হাতে, চলবে? কয় হাতে ধরতে হবে? এবারে মাদ্রাসার ছাত্র ভালো করে খেয়াল করে, ইলমুস সিগাজের উপরে থাকো। মাসাকা মানে এমনি ধরা, ইস্তামসাকা শক্ত করে ধরা। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত-তাগুত, যেই ব্যক্তি লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, কুফর বিত-তাগুত করলো, ইল্লাল্লাহ বলে ইউমিন বিল্লাহি, আল্লাহকে গ্রহণ করলো, ফাকাদ ইস্তামসাকা, সে শক্তভাবে ধরেছে, মজবুত করে ধরেছে, দুই হাতে ধরেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল ধরেছে, মজবুত রশি ধরেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোন শক্তি তাকে পরাজিত করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাকে বিচ্ছিন্ন করতে পারবে না, দুনিয়ার কোন শক্তি তাকে ধ্বংস করতে পারবে না, কারণ তার সম্পর্ক কার সাথে? এটাই কোরআন বলেছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে উচ্চ আসনে, তোমরাই থাকবে দুনিয়ার নেতৃত্বে। ইন কুনতুম মুমিনিন, যদি শর্ত হচ্ছে কে মুমিন হতে পারো। কি হতে পারো? কেন মুমিন হলে? আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই জন্য যারা সত্যিকার লা ইলাহা বলে সমস্ত তাগুতকে কুফর করলো, ইল্লাল্লাহ বলে ঈমান বিল্লাহ করলো, তাদের সম্পর্ক আল্লাহর সাথে, তাদের মাওলা কে? ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। কাফেরদের কাছে পারমাণবিক বোমা আছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, লক্ষ লক্ষ সৈন্য আছে, ট্যাঙ্কের বহর আছে, বিমান বহর আছে, সাবমেরিন আছে, আর ওদের কাছে মাওলা নেই। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, তোমাদের কাছে কিছু নেই, মাওলা আছে, ওদের কাছে সব আছে, মাওলা নেই। যাদের সাথে মাওলা আছে তাদের বিজয় দান কে? এটাই হচ্ছে লা ইলাহার ব্যাখ্যা। কোরআন বলছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আলাম তারা, তোর কি চোখ নাই? আলাম তারা, আমাদের মাওলানা হেফজুর রহমান সাহেব দামাত বরকত আলিয়া, আমি যখন রাহমানিয়াতে পড়ি, মুফতি মনসুরুল হক সাহেবের সাথে যিনি আছেন, মাওলানা হেফজুর রহমান সাহেব, জামিয়া রহমানিয়া আবরার যেটা, এটার মোহতামিম যিনি আমার উস্তাদ, তো উনি আলাম তারার তর্জমা করতেন, क्या आंखें नहीं है, क्या आंखों में चश्मा नहीं है, क्या आंखों में देखते नहीं। তো আসলেই আলাম তারা, তোমার কি চোখ নাই, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান, দরাবা মানে আঘাত করা, মারা। মাদ্রাসার ছাত্র ভালো করে শুনো, দরাবাল্লাহু মাসালান, উপমা দিয়ে আঘাত করেছেন। কিসের আঘাত? কিসের আঘাত? কখনো চিন্তা করেছো দরাবা এখানে কেন আসলো? দরাবাল্লাহু মাসালান, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ। তুমি কি লক্ষ্য করনি? তুমি কি দেখনি? তোমার কি চোখ নাই? একটু দেখো না চোখ খুলে। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, কি সুন্দর করে আল্লাহ একটা উপমার আঘাত করেছেন। কিসের আঘাত? উপমার আঘাত। তোমার কলিজার ভিতরে একটা আঘাত করছেন। কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাহ, একটা পবিত্র বৃক্ষের সঙ্গে, গাছের সঙ্গে তুলনা দিয়েছেন কে? এমন গাছ আসলুহা সাবিতুন, যার শিকড়গুলো মাটির ভিতরে গাঁথা আছে,
ফারউহা ফিস সামা, ডালগুলো আসমান পর্যন্ত, শিকড়গুলো মাটির ভিতরে মজবুত করে শক্ত হয়ে গাড়া। দুনিয়ার কোনো স্থল বাহিনী বলো, ট্যাঙ্ক বাহিনী বলো, দুনিয়ার কোনো পদাতিক বাহিনী বলো, তোমাকে ভাসিয়ে নিতে পারবে না, ধ্বংস করতে পারবে না। ফারউহা ফিস সামা, ডালগুলো আসমান পর্যন্ত, কোনো ঝড়ো হাওয়া তার পাতা ঝরাতে পারবে না। তার মানে বিমান বাহিনী বলো আর যত আকাশ বাহিনী বলো, কোনো জিনিস তাকে ধ্বংস করতে পারবে না। তার সম্পর্ক কার সাথে? কি সুন্দর হানিফান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হানিফান, আমি তো সব বর্জন করে তারপরে আল্লাহকে গ্রহণ করেছি। ও মুসলিম, হানিফের মধ্যে রয়েছে লা ইলাহা, বর্জন করা। যতক্ষণ পর্যন্ত তুমি সব তাগুতকে বর্জন করতে না পারবে, অতক্ষণ পর্যন্ত তোমার আল্লাহর সাথে সম্পর্ক পূর্ণ হবে না, তোমার সাথে শিরিক যুক্ত আছে।